হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে পাইথন আসলে কি কি কাজে ব্যবহার করা হয়। তো চলুন স্ক্রিনে গিয়ে দেখি। আমি সিম্পল ভাষায় এখানে লিখছি যে পাইথন কি কি কাজে ইউজ করা হয়। হয়তো বা ইউজ নামটা ভুল হয়েছে, সরি। সেম রেজাল্টে আসবে। এখানে লেখা আছে কি পাইথন মূলত ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, অটোমেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গুই, যেটাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলা হয়, তৈরি সহ বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়। তাদের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং, অটোমেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এছাড়া সিস্টেম প্রোগ্রামিং সহ বৈজ্ঞানিক সংখ্যাসূচক প্রোগ্রামিং, এগুলোতে সাধারণত পাইথন ব্যবহার করা হয়। আর পাইথনটা ইনস্টল করা যায় কোথা থেকে সেটা একটু আপনাদেরকে জেনে দিই। সিম্পলি পাইথন ইনস্টলেশন লিখে সার্চ করলেই পাইথনের একটা পেজ নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার উইন্ডোজ ব্যবহার করেন কিনা, লিনাক্স অথবা আদার কোনো যদি অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে সেই অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা আমরা চেক করার জন্য সাধারণত যেটা করে থাকি যে উইন্ডোজে কমান্ড লাইনে ব্যবহার করি যে পাইথন হাইফেন হাইফেন ভার্সন, এইটা যেহেতু অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে, তো আর আমি এটা দেখাচ্ছি না। তো পাইথন তো ইনস্টল করলেন, এখন এটা কোড লেখার জন্য যে একটা টুল লাগবে বা একটা সফটওয়্যার লাগবে, সেটা সেটাও তো ডাউনলোড করা লাগবে, তাই না? তো সেটা ডাউনলোড করার জন্য আপনারা পাইথন ব্যবহার করতে পারেন, নেট, তারপর ভিজুয়াল স্টুডিও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় যে পাইথন। তো পাইথন ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে পাইথন লিখে দিলেই হবে। কমিউনিটি ডাউনলোড বা যে কোনো কিছু একটা দিলেই হবে। সরি, পাইথন ডাউনলোড দিলে এখানে জেড এর একটা অ্যাকাউন্ট আছে, প্রথম অ্যাকাউন্টে ঢুকে এতে একটা আইডি, এটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা শেষ হলে আপনারা আপনার পিসিটা, পিসি অথবা ল্যাপটপ যেটাই হোক, রেজিস্টার দিয়ে নেবেন। রেজিস্টার দিয়ে নেওয়ার পর আপনারা কোড দিবেন। তো সিম্পলি আজকে আমি একটা কোড লিখে দেখাচ্ছি। আমি এটা টোটালি ক্লোজ করে দিলাম। তো আমি আমার পাইথনটা ওপেন করলাম। ওপেন হতে একটু সময় নেয়, কেননা ভারী সফটওয়্যার তো, যার কারণে একটু স্লো কাজ করে বা একটু সময় নেয়। সেটা বিষয় না। তো পাইথনে এখানে আমার একটা প্রজেক্ট করা ছিল, তো আমি এই প্রজেক্টটা আমি
ক্যান্সেল করে দিচ্ছি। এখানে যদি সাধারণত পাইথনে মূলত মানে এটা একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা চলে। তো পাইথন এটা মানে শেখা অত্যন্ত সহজ, কেননা এটা টোটালি ইংলিশের মতোই, জাস্ট কিছুটা ভিন্ন। তো এখানে ভিন্ন হতে পারে কোটেশন, ইন্ডেন্টেশন, যেগুলো আপনারা পরবর্তী পাঠগুলোতে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে আমি সিম্পলি জাস্ট একটা জিনিস আপনাকে প্রিন্ট করে দেখাচ্ছি, বা একটা যে কোনো কিছু একটা রান করে দেখাচ্ছি। তো রান করার জন্য প্রথমে আমাকে যে কোডটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে প্রিন্ট। প্রিন্ট দিয়ে এরপর আমাকে দিতে হবে এখানে আমি লিখতে পারি কি যে কোনো কিছু, মানে এক কথায় ইংলিশে যা কিছু আছে সবকিছু এখানে লিখতে পারা যায়। তো আমি লিখলাম সাপোজ কথা, বাংলাদেশে এখানে কান্ট্রি, এটা আমি লিখলাম। তো জাভা প্রোগ্রামিং এ যদি একটা জিনিস প্রিন্ট করতে যাই তাহলে মিনিমাম 3 থেকে 4টা লাইন লেখা লাগে। আর সিতে, সি ভাষা যেটা আছে, সি ল্যাঙ্গুয়েজ, সিতে যদি আমরা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি কোনো একটা জিনিস প্রিন্ট করি, কোনো একটা লেখা যদি আমি শো করি, তখন দেখা যাবে যে 5টা লাইন সেখানে আমাদেরকে লিখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের পাইথন বেটার, আর এটা ওয়ার্ল্ড ওয়াইড চলে। তো এটা আমি রান করে দেখাচ্ছি। সিম্পলি রান বাটনে ক্লিক করলাম, দেখুন এখানে রেজাল্ট আসছে যে বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি। এখানে আপনি আপনার মতো করে দিতে পারেন। সাপোজ কথা আপনি যদি এখানে যদি এখানে ডাবল কোটেশন আমি ব্যবহার করছি, এখানে আপনি সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারেন। মানে এটা যেহেতু আছে স্ট্রিং টাইপ, ভেরি স্ট্রিং টাইপ, সেহেতু এখানে যদি আপনি সিঙ্গেল কোটেশন ব্যবহার করেন তারপরেও কোনো সমস্যা হবে না। আমি এটা জাস্ট কাট করে এখানে পেস্ট করে দিলেই আর কি কাজ হয়ে যাবে। তো আমি এটা সাধারণত টার্মিনাল যেটা আছে 0 সেকেন্ড আমার কোড দিচ্ছে, মানে কোডটা রানিং হয়েছে। তো আমি যদি আবার যদি ক্লিক করি সেম রেজাল্টই পাবো। মানে স্ট্রিং টাইপ কোনো কিছু লেখা বা কোনো কিছু যদি আপনি শো করাতে চান তাহলে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট এখানে ব্যবহার করতে পারেন। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।